আসসালামু আলাইকুম। ফাইবারে কাজ শুরু করতে গেলে প্রথমেই যে বড় চ্যালেঞ্জটা সামনে আসে সেটা হলো একটা প্রফেশনাল আকর্ষণীয় গিগ ইমেজ ডিজাইন করা। অনেকেই এই জায়গাতেই কনফিউজড হয়ে যান বা সময় নষ্ট করেন। তাই আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এআই ব্যবহার করে খুব সহজ এবং স্মার্ট ভাবে প্রফেশনাল মানের ফাইবার গিগ ইমেজ ডিজাইন করা যায় স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস সহ। তো এর জন্য আমরা এখানে একটা প্রম্পটের ফাইল বানিয়ে নিয়েছি যেটা আমরা হচ্ছে চ্যাটজিপিটি থেকে ইউজ করব। তো আমরা প্রথম হচ্ছে এইটা একটু পেস্ট করি চ্যাটজিপিটিতে গিয়ে কপি করবো এন্ড দেন এখানে যদি পেস্ট করে দিই, এরপর আমরা যদি বোঝার চেষ্টা করি এখানে কি লেখা, যে ফার্স্টে এখানে আমি লিখেছি ফাইবার মার্কেট প্লেসে গিগ ইমেজ ডিজাইন এন্ড আপলোড করার যতগুলো লেটেস্ট রুলস আছে সবগুলো রুলস আমাকে ডিটেইলে দাও। এটা কেন নিয়েছি, যাতে করে হচ্ছে যে আমার পরবর্তীতে ইমেজ ডিজাইন করতে গেলে সবগুলো রুলস আমি মেনটেন করতে পারি। তো এখানে দেখেন, আপনি যদি পড়ার চেষ্টা করেন, পড়লে ভালো নলেজ গেইন হবে। সো এখানে অনেক ব্যাপারাদি লিখে আছে, মিনিমাম একটা ইমেজ, ম্যাক্সিমাম 3টে ইমেজ, হ্যাঁ, অনেক রুলস রেগুলেশন, রেকমেন্ডেড সাইজ, গিগ ইমেজ, পার্সোনাল ইনফরমেশন এগুলো দেওয়া যাবে না, অনেক ব্যাপারে এখানে লেখা আছে, আপনি পড়বেন, নলেজ গেইন করার প্রয়োজন আছে। এন্ড দেন আমি পরের প্রম্পটটা পেস্ট করব। পরের প্রম্পটটা যদি পেস্ট করি, আমি হচ্ছে প্রথম কপি করব, কপি করার পরে এখানে যদি পেস্ট করি, এবং এইখানে কয়েকটা ব্যাপার একটু মেনশন করা লাগে। এখানে গিগ ইমেজের টপিক, সো আমার টপিকটা ধরেন এখানে আমি হচ্ছে দিছি মেটা অ্যাডস ফর এক্সাম্পল, হ্যাঁ, মেটা অ্যাডস এখানে আমি দিলাম। ব্র্যান্ড কালার, আপনার যদি কোনো ব্র্যান্ডিং কালার থাকে সেটা অ্যাড করতে পারেন, আর যদি কোনো লাইন রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। সো আমি দুইটা আপাতত রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড দেন আপনি এইটা এখানে দিয়ে দেওয়ার পরে সে একটা ডিটেল ফর্ম দিবে। আমরা এখানে বোঝার চেষ্টা করি কি লেখা ছিল। তো এখানে লিখেছিল এখন এই সবগুলো রুলস মেনটেন করে, ওই যে সে যতগুলো রুলস দিয়েছে সেগুলো মেনটেন করে ফাইবারে গিগ ইমেজ ডিজাইন করার জন্য 3টা প্রম্পট দিবা। আমি 3টা ডিফারেন্ট প্রম্পট নিচ্ছি যাতে 3টে ইমেজ ডিজাইন করতে পারে, আমার যেটা ভালো লাগে সেটা ইউজ করব। এভরি প্রম্পটে আমার আপলোডেড ফেজ দিয়ে ফর্মাল প্রফেশনাল আউটফিটের করে ডিজাইনে ইউজ করতে বলবো। মানে হচ্ছে আমি আমার একটা ইমেজ আপলোড দিব, সেই ইমেজে সব সে যেন আমার ইমেজটা ধরেন প্রফেশনাল না হইতে পারে, সো প্রফেশনাল আউটফিট যাতে এড করে দেয় এই ব্যাপারটা যেন মেনশন করে। আমার টপিকের উপর ফোকাস করে হাই এঙ্গেজিং সার্ভিস লিস্ট এড করবা, মানে একদম টু দ্য পয়েন্টে, যাতে আমার টপিক হচ্ছে লাইক এখানে ছিল মেটা এডস, সো মেটা এডস এর উপর ডিপেন্ড করে যেন ভালো প্রপার সার্ভিস লিস্ট এড করে দেয়। ওভার টেক্সট যেন ইউজ না হয়। ফুলি প্রফেশনাল স্টাইলিং, কালার, অ্যালাইনমেন্ট, ফরম্যাটিং, স্পেশালি গিগ ইমেজ সাইজ। সাইজ এখানে মেনশন করে দিয়েছে, আপনি যদি এখানে সার্চ করেন 1280 বাই 769 ফাইবার গিগ ইমেজ সাইজ। আবার এইখানেও সে দিয়েছে, এই যে দেখেন কোথায়, এই যে আমরা যদি একটু উপরে যাই, প্রথমের দিকে দিয়েছিল সে যতগুলো রুলস আছে সবগুলো রুলস এখানে দিয়েছে। তো এখানে যে 1280 বাই 769, তো এই জিনিসটা এখানে মেনশন করে দিছি। এটা হচ্ছে যে যাতে কোনোভাবে এই জিনিসটা মিস না হয়, এমনিতেও মিস করার কথা না। এরপরে হচ্ছে যে আমাদেরকে 1280 769 উপরে এই যে দেখেন সে 3টা প্রম্পট দিছে, তাই না? সো 3টা প্রম্পট আমরা যেটা করতে পারি, আমরা যদি এইখানে নতুন ট্যাব ওপেন করি, আমরা হচ্ছে যে 3টা নতুন ট্যাব ওপেন করবো চ্যাটজিপিটিতে। এক্স্যাক্টলি 1280 বাই 769 করে তো এখানে কোনো সাইজ নেওয়া যাবে না, বাট আমরা চেষ্টা করব যে ব্যাপারটা কিভাবে ফাইনালি সলভ করতে পারি এই জিনিসটা। সো আমরা প্রথমটা যদি এখান থেকে হচ্ছে যে আমরা কপি করে নিই, সো পুরো জিনিসটা কপি করলাম, এইখানে এনে ক্রিয়েট এন ইমেজ দিলাম, প্রম্পটটা পেস্ট করলাম, তারপরে হচ্ছে প্লাস আইকন থেকে আমাদের একটা ইমেজ এড করে দিব। সো আমি ধরেন এই ইমেজটা এড করে দিচ্ছি। এরপরে সাইজ থেকে আমরা ওয়াইড স্ক্রিন যেটা আছে সেটা নিব, বাকি কাজ আমরা পরে করব। এটা হচ্ছে 1280 বাই 720 এরকম সাইজের আর কি চলে আসবে। এরপরে হচ্ছে আমরা এখানে যাব, এখানে গিয়ে ক্রিয়েট ইমেজ, এখানে হচ্ছে ফার্স্টে আমাদের ইমেজটা আপলোড করে ফেলি। এ হচ্ছে আমাদের এই ইমেজটা ইউজ করব। অ্যান্ড থার্ডে গিয়েও আমরা সেম জিনিসটা করব। এই হচ্ছে ইমেজ, অ্যান্ড দেন এইখানে 16:9, এবং এইখানে হচ্ছে আমাদের প্রথম যে দ্বিতীয় যে প্রম্পটটা ছিল আমরা সেই প্রম্পটটা এখানে নিয়ে নিতে পারি। সো আমরা যদি সেকেন্ড প্রম্পটটা এখানে দিয়ে দিই, এবং সেম জিনিসটা হচ্ছে যে আমরা জেমিনি দিয়েও করা ট্রাই করব। এই হচ্ছে থার্ড প্রম্পট। সো আমি যদি থার্ড প্রম্পটটা এখানে দিয়ে দিই, এবং এট দ্য সেম টাইম আমরা যদি জেমিনিতে চলে আসি, জেমিনিতে আসার পরে আমরা 3টা ট্যাব ওপেন করে নিয়েছি যেন 3টে ইমেজের সাথে কাজ করতে পারি। সো আমরা ক্রিয়েট ইমেজ সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের থার্ড প্রম্পট, আমরা থার্ড প্রম্পটটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে এইখানে হচ্ছে আমার ইমেজটা আপলোড করে দিব, ওকে, পেস্ট করে দিলাম। দেন সেকেন্ডে ইমেজটা চুজ করলাম, থার্ড ইমেজটা আমি চুজ করলাম, এবং প্রম্পটগুলো যদি আমি একে একে আবার এখান থেকে, এটা থার্ড প্রম্পট আমরা ইউজ করে ফেলছি, তো আমরা এখান থেকে হচ্ছে যে সেকেন্ড প্রম্পটটা কপি করতেছি। এ হচ্ছে আমাদের সেকেন্ড প্রম্পট। সো আমরা এটা কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। অ্যান্ড হচ্ছে যে চ্যাটজিপিটি এবং জেমিনি দুইটা জায়গা থেকে একসাথে ট্রাই করব।
যেখান থেকে বেস্ট আউটপুট আসে, যে ইমেজটাতে আসে আমরা সেটা ইউজ করবো, যেহেতু আমরা 3টে ইমেজ ইউজ করতে পারবো আমাদের গিগে ম্যাক্সিমাম। সো এখান থেকে হচ্ছে আমরা একটা বা দুইটা চাইলে তখন নিতে পারবো। এইখানে হচ্ছে যে দেখেন ইমেজটা রেডি হয়ে গেছে, মেটা অ্যাডস এক্সপার্ট। এখানে দেখেন ফেসবুক ইনস্টাগ্রামের লোগো সেট করে দিছে। এরপরে হচ্ছে যে আমরা যদি এইখানে আসি, এ হচ্ছে আমাদের দ্বিতীয় ইমেজ, এজ ইউ ক্যান সি কত প্রফেশনাল। এরপরে এটা হচ্ছে তৃতীয় ইমেজ। ওকে, এটা হচ্ছে আপনার, যেহেতু আমরা কোনো কালার রিকোয়ারমেন্ট দেই নাই, সে তার মতো দিছে। আমার যে আউটফিট ছিল সেটা চেঞ্জও করে দিছে, এখানে প্রত্যেকটাতেই চেঞ্জ, হ্যাঁ একটু চেঞ্জ আছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে এইগুলা তাহলে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিব একে একে সবগুলো। তারপরে এইখানে যদি আমরা আসি, দেখি এইখানে কি অবস্থা। তো এইখানে দেখেন প্রফেশনাল মেটা অ্যাড, তারপরে হচ্ছে যে আমরা যদি এইটাতে আসি মেটা অ্যাডস এক্সপার্ট, এটা বেশ ক্লিন করে দিছে দেখেন। অ্যান্ড দেন আমরা যদি এইখানে আসি, এটাও ভালোই হয়েছে, বাট এইটা এত বেশি ভালো লাগে নাই। সো আই থিঙ্ক এইখান থেকে আমরা এই দ্বিতীয় ইমেজটা নিতে পারি। তো আমরা ইমেজটা ডাউনলোড করব। অ্যান্ড দেন অনেকে বলেন যে ভাই এখানে তো একটা কি থেকে যায়, আপনার হচ্ছে যে ওয়াটারমার্ক থেকে যায়। সো ওয়াটারমার্কের জন্য pilio.ai নামে একটা ওয়েবসাইট আছে, আপনি এখানে গিয়ে খুব ইজিলি ওয়াটারমার্ক রিমুভ করে ফেলতে পারবেন। তো আমরা এই ওয়েবসাইটটাতে আসার পর আমাদের যে ইমেজটা ডাউনলোড হয়েছে এটা যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, আপনি দেখবেন যে ইনস্ট্যান্ট প্রসেস হয়ে ইমেজের ওয়াটারমার্কটা চলে গিয়েছে। সো আমরা ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এখন হচ্ছে আমরা ট্যাবটা একটু ক্লোজ করে দিই, আমরা ক্যানভাতে চলে আসব। এখন ক্যানভাতে আসার পরে কাস্টম সাইজে ক্লিক করব। এখানে 1280 বাই 769, এই যে ফাইবারে গিগ ইমেজের সাইজ আমি আগে কাজ করেছিলাম, এই জন্য সাইজটা এখানে আছে, আপনি এই সাইজটা নিয়ে নেবেন। তো পেজটা লোড হয়ে যাওয়ার পর আমরা আপলোডে আসব, দেন আপলোড ফাইলসে চলে যাব। এখান থেকে আমাদের যে কয়টা ইমেজ, আচ্ছা এটা ওয়াটারমার্ক সহ ছিল, এটা ডিলিট করে দিই। আমরা এই 4টা ইমেজ একসাথে আপলোড করে নিব। ওকে, তো ইমেজগুলো আপলোড হওয়ার পরে আমরা চাইলে এইখান থেকে যদি একটু জুম করা ট্রাই করি, এখানে হচ্ছে যে দেখেন এটা সাইজ আসলে 1269, তাই না? এই যে 769, সরি। এটা আসলে আমরা যদি ওয়াইডিসি সিলেক্ট করেছিলাম, কিন্তু প্রম্পটিং এর কারণে সে একদম বেটার আউটপুট আমাদেরকে দিতে পারছে। আমাদের হচ্ছে এইখানে কোনো রিসাইজের ইস্যু আর লাগতেছে না হোপফুলি। তারপরও আমরা হচ্ছে লাস্ট ইমেজটা দেখি। আচ্ছা, এই তিনটা হচ্ছে আপনার চ্যাটজিপিটি থেকে ছিল, আমাদের এটা ছিল হচ্ছে, দেখি এইটাও সাইজ একুরেট আছে কিনা। একুরেট যদি, আচ্ছা এইটাও একুরেট আছে। যদি ইনকেস একুরেট না থাকতো তাহলে আপনারা যেটা করতে পারতেন, ধরেন সাইজ একটু ছোট যদি হইতো বা একটু বড় হয়ে যেত, আপনারা ধরেন, আমি ধরে নিচ্ছি যে এইটা একটু ছোট হয়ে গেছে। সো আপনি এডিটে যাবেন, ম্যাজিক এক্সপান্ডে যাবেন, এরপর হচ্ছে হোল পেজ সিলেক্ট করে দিবেন। তো আমি একটু এক্সপান্ড করে দেখাই। ধরে নিলাম যে আমাদের হচ্ছে যে কোথাও হয়তো বা ফিট হচ্ছে না আমরা যেটা জেনারেট করেছি, নর্মালি তো হয়ে যাওয়ার কথা। এজ ইউ ক্যান সি, এইটা দেখেন কত স্মুথলি। এখন আপনি এখানে 4টা ভার্সন দিছে সে, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। তো এরপরে ধরেন আমার এটা ভালো লাগছে, বাট সাইডে একটু আছে, আমি চাইলে হালকা একটু জুম করে নিতে পারি। এরপরে হচ্ছে আপনি এখানে ডাউনলোডের সময় এখান থেকে হচ্ছে যে সাইজ আছে 1280 বাই 769, এটা রেখে ডাউনলোড করবেন। সো এটাই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।